আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ফ্রি করে দীপিকা অ্যাড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর কি আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু তো গাইজ আজকে আমার এত খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তো আজকে এক জায়গায় যাবো, তো কোথায় যাব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তারপরে বুঝতে পারবে যে কেন আজকে আমি এত খুশি। আজকে অনেক খুশি আমি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি আজকে আমি এত খুশি যে আজকে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তাও তোমাদের ভালোবাসায়। তো এখন আমি যাব, আমাকে এখনই ফোন করলো, তো এখন আমি পটপট করে রেডি হয়ে নিচ্ছি। তো এখন আমি যাব, হয়তো ওখানে গিয়ে আমি ভিডিওটা করতে পারবো না, তো বাড়িতে এসে তোমাদেরকে সব কিছু বলবো আর দেখাবো যে আজকে আমি এত খুশি কিসের জন্য। চলো সবাই কেমন আছো, আশা করছি খুবই ভালো আছো। আর আজকে তো আমি ভীষণ খুশি। তো তোমরা তো থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কেন এত খুশি, আমি বলে বুঝতে পারবো যে আমি কতটা খুশি। যে হয়তো এখন জীবনে প্রথম আমি কিছু করতে পারছি। দেখো আমার ফেসবুক থেকে পেমেন্ট আসছে, ফার্স্ট পেমেন্ট। তো আমি এত খুশি, আমি ভীষণ খুশি। আর এটা পেয়েছি তোমাদের জন্য। তোমরা আমার পাশে না থাকলে সত্যি বলছি এগুলো আমি কিচ্ছু পেতাম না, কিছু না। তো তোমরা আমার পাশে আছো দেখে আর আমাকে এত সাপোর্ট করছো, আমাকে এত দূর এগিয়ে নেওয়ার জন্য, তার জন্য তোমাদেরও থ্যাঙ্কস। দেখো টাকাগুলো একবার দেখাই তোমাদেরকে। আর হচ্ছে আমি বলবো না, এটাকে এই ভিডিও করা নিয়ে আমার অনেক কথা শুনতে লাগছে, কিছু করতে লাগছে। যেরকম আমার ভালো নেই যে আমি ভালো মোবাইল দিয়ে ভিডিও করছি বা কিছু, আমাদের বাড়িতে কোনো ওয়াইফাই কিচ্ছু নেই, যেটুকু নেট পাই টিপতাম, ওটাই করতাম। তো যাই করি তোমরা ভালোবাসে সেটাকে লাইক কমেন্ট করছো দেখেই আমি আজকে এটা পেয়েছি। আমি কীভাবে দেখাবো তোমাদেরকে, দেখো গাই জায়গা কত টাকা যে আমি এতগুলা টাকা গাছ, দেখো আমার খুশি চোখের জল আসছে গাছ। দেখো আমি কখনো নিজে এত টাকা কখনোই করিনি। হ্যাঁ আমার বরের টাকা দেখছি, কিন্তু নিজে করিনি। এটা তোমাদের জন্য আমি পেয়েছি। আমি ব্যাংক থেকে এখনই তুলে এনে তারপরে ভিডিওটা করছি। কেন আমার এটিএম বানানো হয়নি, তো এটিএম থেকে আমি তুলতে পারিনি, ডাইরেক্ট ব্যাংক থেকেই তুলতে পারছি। তো ওখানে ভিডিও করার অ্যালাউ নেই, ওই জন্য ভিডিও করতে পারিনি, নাহলে তোমাদেরকে সব কিছুই দেখাতাম। আজকে এই ভিডিও করার জন্য আমার নিজের লোকের কাছ থেকেও কথা শুনতে লাগছে। হ্যাঁ আমার ভিডিও করার জন্য আমার বর কখনো আমাকে কিচ্ছু বলেনি। আমার বর পাশে ছিল দেখে আর আমার বন্ধু পাশে ছিল দেখে আজকে আমি এত দূরে এগোতে পারছি। তোমরা পাশে না থাকলে হয়তো আমার এগুলো কিচ্ছু হতো না, কিচ্ছু না। আমাকে অনেক লোকে অনেক কথা বলো। হ্যাঁ আমাকে কিছু কিছু লোক কমেন্টেও বলে, কিন্তু আমি কোনো কিছু মাইন্ড করি না, যে চলো বলতে দাও। কারোর কথায় কিছু না বলে আমি সবাইকে বলছি না, সবাই আমার পাশে থেকেছে বুঝে আমি আজকে এত। তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসো প্লিজ, এইভাবে। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে গিয়ে একটু ফলো করে দিও। আর তোমরা আমার সঙ্গে এইভাবেই থেকো, এইভাবেই ভালোবেসো।
তাহলে আমি খুশি থাকবো। সত্যি আজকে আমি এটা নিজের থেকে করিনি, তোমাদের জন্য পেয়েছি। এটা আমার নিজের ইনকাম না যে আমি নিজে ভিডিও করছি, নিজে কষ্ট করছি দেখে এটা পেয়েছি, না, এটা তোমাদের জন্য পেয়েছি আমি। আজকে তোমরা আমাকে এত সাপোর্ট করছো, ভিডিওতে লাইক করছো, ফলো করছো দেখে আজকে আমি এটা পেয়েছি। হ্যাঁ, এটা আমি অনেক আগেই পেয়েছিলাম একবার, অনেক আগেই পেয়েছি। আমার ব্যাংকে একটু প্রবলেম ছিল দেখে আমি টাকাটা তুলতে পারিনি, তো সেটা সলভ করতে গিয়ে এতটা টাইম লেগে গেছে ব্যাংকে। তো ব্যাংকে করার পরে দেখো আজকে আমি পেয়েছি। তো গাইস, আমার পাশে থেকো, তোমরা একটু আমাকে একটু হেল্প করো। এত দূর যখন করতে পারছো তাহলে আর একটু করো। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না, তোমরা আমাকে ভালোবাসলেই শুধু হবে। আমি সবাইকে বলছি, দাদা, দিদি, বন্ধু, সবাইকে বলছি, যারা যারা আমাকে ভালোবাসো, আমার কথা বলতেও আমার কেমন যেন লাগছে। আমি নিজে কখনো এত টাকা আনিনি। তুমি অনেকেই বলতে পারো যে এই কটা টাকা দেখে কী করছে। এই কটা টাকা না আমার জন্য, আমার জন্য এটা অনেক অনেক টাকা, অনেক। একটা মেয়ে যদি জীবনে কিছু করতে পারে না, তার জন্য তার থেকে খুশি কিচ্ছু নাই, কিচ্ছু না। হ্যাঁ, আমার বর আমাকে কখনো কিছু বলেনি, কখনো বলেনি। শুধু আমার বর আমাকে এটুকুই বলছে যে ঘরে বসে ভিডিও করলে কি আর কোনোদিন ভাইরাল হওয়া যায়। আমি বলছি, দেখো, ভাইরালের কোনো কথা না, আমার ভালো লাগে না, আমি একা একা থাকি, একা একা ভালো লাগে না, মা নেই, দুঃখের কথা কার কাছে শেয়ার করব। ওই জন্য ঘরে বসে বসে আমি ভিডিওই করতাম, যে এটার জন্য আমার টাইম পাস হয়ে যাবে। হয়তো মা থাকলে দুঃখটা শেয়ার করতাম। অনেকেই বলো আমার মেসেজ দেখে বা শায়রিগুলো দেখে আমাকে অনেক কথা বলো, কিন্তু সেটা আমার দুঃখ লাগে না। কিন্তু আমার দুঃখ লাগে একটাই, যে আমার মা নেই আমার পাশে। এটা কি, আজকে আমার মা পাশে থাকলে হয়তো আমার মা খুশি হতো। আজকে আজকে খুশির খবরটা বলার জন্য আমার কেউ নেই, কেউ নেই। আমি এই খুশিটা কাকে বলবো? ওই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলো গাইস, তুমি আমার পাশে দেখো, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটুই করে দীপিকা অ্যাড চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর কিচ্ছু চাই না, আর আমাকে এইভাবেই ভালোবাসতে থেকো। চলো, টাটা টাটা।